হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম জীবনে একজন অগ্নিপূজক ছিলেন। পরে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং সর্বশেষে ইসলাম গ্রহণ করেন। তিনি পারস্যের ইস্পাহান প্রদেশের অধিবাসী ছিলেন। তার পিতা ছিলেন একজন বিত্তশালী গ্রাম্য মোড়ল। তিনি তাকে এত বেশি স্নেহ করতেন যে তাকে বাড়ি থেকে কোথাও যেতে দিতেন না। একটি জমি দেখাশোনার দায়িত্ব তার উপর ন্যস্ত হয়। সেই জমি দেখতে তিনি পিতার অনুমতিক্রমে বাড়ির বাইরে যাওয়া আসা শুরু করলেন। তখন তার যাওয়া আসার পথের পাশে একটি খ্রিস্টান গির্জা তার নজরে পড়ে। লোকজনের হইচই শুনে কৌতূহলবশত তিনি সেই গির্জার অভ্যন্তরে প্রবেশ করেন। সেখানে তাদের উপাসনা দেখে তিনি মুগ্ধ হয়ে যান এবং মনে মনে বলেন, অগ্নি উপাসকদের ধর্মের চেয়ে এই ধর্ম অনেক ভালো। ওই দিন তার আর জমি দেখতে যাওয়া হলো না। তিনি সারা দিন গির্জায় কাটিয়ে দিলেন। গির্জার লোকদের কাছে এই ধর্মের উৎস সম্পর্কে জানতে চাইলে তারা বলেন সিরিয়ায়। এরপর তিনি তার পিতার কাছে ফিরে গেলেন। তার পিতা তাকে জিজ্ঞেস করলেন, তুমি সারাদিন কোথায় ছিলে? সালমান গির্জার ঘটনা খুলে বলে দিলেন। সেই সাথে এ কথাও বললেন যে ওই ধর্ম তার কাছে ভালো লেগেছে। এই কথা শুনে পিতা বললেন, না বাবা, তোমার জন্য তোমার বাপ দাদার ধর্মই ভালো। সালমান বললেন, না বাবা, ওই ধর্মই ভালো। এতে তার পিতা তাকে নিয়ে ভীত হয়ে পড়লেন এবং তিনি যেন আর সেখানে যেতে না পারেন সেজন্য তার পায়ে শিকল পরিয়ে দিলেন। তখন সালমান ফার্সি গোপনে গির্জার খ্রিস্টানদের নিকট খবর পাঠালেন যে আপনাদের কাছে সিরিয়া থেকে কোনো কাফেলা এলে আমাকে জানাবেন। কিছুদিন পর সিরিয়া থেকে একটি কাফেলা এলো। তারা যথাসময়ে সালমানকে সে খবর জানালো। সালমান ফার্সি বলে পাঠালেন যে এ কাফেলার কাজ যখন শেষ হবে এবং তারা সিরিয়ায় ফিরে যাওয়ার প্রস্তুতি নেবে তখন আমাকে জানাবেন। তারপর কাফেলার কাজ শেষে স্বদেশে ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করলে তা সালমানকে জানানো হলো। সালমান ততক্ষণাৎ পিতার স্নেহের শিকল ভেঙে গোপনে তাদের সাথে সিরিয়ায় চলে গেলেন। সিরিয়ায় গিয়ে তিনি লোকদের কাছে জিজ্ঞেস করলেন এই ধর্মাবলম্বীদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী কে? তারা তাকে জানালেন যে গির্জার পাদ্রী সবচেয়ে বেশি জ্ঞানী। সালমান পাদ্রীর নিকট হাজির হয়ে বললেন, আমি এই ধর্মের প্রতি আগ্রহী। আমি আপনার সহচর হয়ে আপনার সেবা করতে চাই এবং আপনার কাছ থেকে ধর্ম শিখতে ও উপাসনা করতে চাই। পাদ্রী সালমানকে গির্জায় থাকতে দিলেন। সালমান খ্রিস্ট ধর্মে দীক্ষা নিতে লাগলেন। সালমান তার সাথে উঠা বসা করে বুঝতে পারলেন যে উক্ত পাদ্রী খুবই অসৎ। সে জনসাধারণের কাছ থেকে সাদকা আদায় করে এবং তা গরিবদের মধ্যে বিতরণ না করে নিজেই আত্মসাৎ করে। এভাবে সে বিপুল সম্পদ সঞ্চয় করেছে। সালমান এরপর থেকে তাকে ঘৃণা করতে লাগলেন এবং ওই স্থান ত্যাগ করার সুযোগ খুঁজতে লাগলেন। ইতিমধ্যে সেই পাদ্রী মারা গেলে খ্রিস্টানরা তার শেষকৃত্য সম্পন্ন করার জন্য সমাবেত হলো। সালমান তাদেরকে বললেন, এই লোকটি চরম দুর্নীতিবাদ ছিল। সে তোমাদের সদকা দিতে উপদেশ দিত কিন্তু নিজে তোমাদের দেওয়া সদকাগুলো আত্মসাৎ করত। তারা সালমানকে বলল, তোমার এই অভিযোগ যে সত্য তার প্রমাণ কি? তিনি এর প্রমাণস্বরূপ তার জমা করা 60টা সোনা রূপা ভর্তি কলসি বের করে দেখালেন। তা দেখে সমবেত জনতা ক্রুদ্ধ স্বরে বলল, আমরা এই নরাধমকে কবর দেব না। তারপর তার লাশকে তারা শুলে চড়ালো, তার ওপর পাথর ছুড়ল এবং একজন নতুন যাজক নিয়োগ করল। নতুন যাজক ছিলেন একজন নিরেট সৎ লোক। পৃথিবীর ধন সম্পদের প্রতি তার কোনো লালসা ছিল না। সালমান কিছুদিন তার কাছে থাকলেন। তারপর তার মৃত্যু কাছাকাছি হলে সালমান তাকে বললেন, জনাব, আমি তো এতদিন এখানে কাটালাম, এখন আপনার পর আমি কোথায় কার কাছে যাব বলে দিন। পাদ্রী বললেন, বাবা, আমি যতটা খাঁটি ধর্মের অনুসারী ছিলাম এখন তেমন আর কাউকে দেখি না। ভালো লোকেরা সব পরপারে পাড়ি জমিয়েছে। এখন যারা আছে তাদের অধিকাংশই ধর্মকে খানিকটা বিকৃত করেছে আর খানিকটা পরিত্যক্ত অবস্থায় রেখে দিয়েছে। তবে মুসেলে একজন আছেন যিনি খাঁটি ধর্মের অনুসারী, তুমি তার কাছে চলে যাও। সালমান মুসেলের যাজকের কাছে গেলেন। সেখানে কিছুদিন থাকার পর তিনিও মারা গেলেন। মারা যাওয়ার আগে তাকে নাসিবাইনের এক ব্যক্তির সন্ধান দিয়ে গেলেন। সালমান নাসিবাইনে গেলেন। সেখানকার পাদ্রীর কাছে কিছুদিন থাকার পর তিনিও মারা গেলেন। মারা যাওয়ার সময় আম্মুরিয়ার আর একজন যাজকের সন্ধান দিয়ে গেলেন। সালমান আম্মুরিয়ায় চলে গেলেন। আম্মুরিয়ায় কিছুদিন থাকার পর সেখানকার যাজকও মারা গেলেন। মৃত্যুর প্রাককালে সালমান তার কাছে একজন সৎ যাজকের সন্ধান চাইলে তিনি বললেন, এখন আমার জানা মতে সঠিক ধর্মের অনুসারী কোনো যাজক পৃথিবীতে বেঁচে নেই। তবে একজন নতুন নবীর আবির্ভাবের সময় ঘনিয়ে এসেছে। তিনি ইব্রাহিম আলাইহিস সালামের দিনকে পুনরুজ্জীবিত করবেন। তিনি আরব ভূমিতে আবির্ভূত হবেন এবং 2 মরুর মাঝে খেজুরের বাগানে পরিপূর্ণ জায়গায় হিজরত করবেন। তিনি হাদিয়া নেবেন কিন্তু সদকা নেবেন না। তার 2 কাঁধের মাঝে নবুয়তের শিল থাকবে। তুমি যদি সেই দেশে যেতে পারো তবে যাও,
আম্মুরিয়ায় সালমান ফার্সি অনেক ছাগল ভেড়া পুষতেন। তারই এক পাল ছাগল ভেড়া একদল আরব বণিককে দিয়ে তিনি তাদের সাথে আম্মুরিয়া থেকে আরবে চলে গেলেন। ওয়াদিল কুরাতে তারা তাকে এক ইহুদির নিকট বিক্রি করে দিল। সালমান এই ইহুদির খেজুরের বাগানে কাজ করতে লাগলেন। ওই খেজুরের বাগান দেখে তিনি ভেবেছিলেন এটাই সেই আখিরি নবীর আবির্ভাবের স্থান, তাই তিনি ইহুদির কাছেই থাকতে লাগলেন। সালমান বলেন, এই সময় একদিন মদিনা থেকে আমার ইহুদি মনিবের এক আত্মীয় এলো। বনু কুরাইজা গোত্রীয় ওই ইহুদি আমাকে কিনে নিয়ে মদিনায় চলে গেল। মদিনাকে দেখেই আমি চিনতে পারলাম যেন ওটা অবিকল আমার আম্মুরিয়ার পাদ্রী ওস্তাদের বর্ণিত জায়গা। তাই আমি ওখানেই থাকতে লাগলাম। এক সময় মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছেন বলে শুনলাম, তবে তার সম্পর্কে বিস্তারিত খবরাখবর জানতে পারলাম না। কিছুদিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে আসলেন। একদিন আমি খেজুর ভর্তি গাছের মাথায় চড়ে আমার মনিবের জন্য কিছু কাজ করছি। মনিব তখন আমার নিচে উপবিষ্ট ছিলেন। তখন তার এক চাচাতো ভাই এসে তাকে বলল, আল্লাহ কাইলার বংশধরকে ধ্বংস করুন। আউস ও খাজরাজ এই দুই গোত্রের মায়ের নাম কাইলা, তাই কাইলার বংশধর বলতে ওই দুই গোত্রকে বোঝানো হয়েছে। ওরা এখন মক্কা থেকে আগত একটা লোকের চারপাশে ভিড় জমিয়েছে। লোকটি আজই এসেছে। আউস ও খাজরাজ মনে করে সে নাকি এ যুগের নবী ও সর্বশেষ নবী। সালমান বলেন, খেজুর গাছের ওপরে বসে যখন আমি এ খবর শুনলাম তখন আনন্দে বিহ্বল হয়ে এত বেসামাল হয়ে গিয়েছিলাম যে আমি মনিবের ঘাড়ের ওপর পড়ে যাব বলে আশঙ্কা করছিলাম। অনেক কষ্টে ধীরে ধীরে গাছ থেকে নেমে এসে ওই লোকটিকে জিজ্ঞেস করলাম, আপনি কার কথা যেন বলছিলেন? অমনি আমার মনিব আমাকে ঠাস করে চর বসিয়ে দিল। তোর তা দিয়ে কি দরকার? আমি বললাম, কিছু না, কৌতূহল বশত জিজ্ঞেস করেছি। সালমান বললেন, এরপর আমি নিজের কাছে সঞ্চিত কিছু খাবার নিয়ে সন্ধ্যাবেলায় গোপনে কুবাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলাম। তাকে বললাম, আমি শুনেছি আপনার সাথে অনেক দরিদ্র লোক রয়েছে, তাদের জন্য আমি সদকা এনেছি। এই বলে উক্ত খাদ্য হাজির করলে তিনি তা সাহাবীদেরকে খেতে দিলেন, কিন্তু নিজে খেলেন না। আম্মুরিয়ার যাজক যে 3টি আলামতের কথা বলেছিলেন তার একটি পেয়ে গেলাম। এরপর আমি সেদিনকার মতো চলে এলাম। এরপর একদিন আরও কিছু খাবার নিয়ে আমি হাদিয়া হিসেবে পেশ করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নিজেও খেলেন এবং অন্যদেরকেও খাওয়ালেন। তখন আমি দ্বিতীয় আলামতটিও পেয়ে গেলাম। একদিন যখন তিনি বাকিউল গারকাদ নামক কবরস্থানে তার জনৈক সাহাবীর দাফন কার্য সম্পন্ন করে ফিরে আসছিলেন, তখন আমি তার কাছে উপস্থিত হলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে ঢিলে ঢালা পোশাক ছিল। আমি নবুয়তের মোহরটি দেখার জন্য তার ঘাড়ের ওপর চোখ বোলাতে লাগলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চাহনির হাবভাব দেখে বুঝে ফেললেন এবং তার পিঠের ওপর থেকে চাদর নামিয়ে দিলেন। আমি তখন নবুয়তের মোহর দেখে চিনতে পারলাম। আমি মোহরটিতে চুমু খাওয়ার জন্য ঝুঁকে পড়লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, সামনে এসো। আমি তার সামনে গিয়ে বসে পড়লাম। এরপর আমার জীবনের সমস্ত ঘটনা তাকে খুলে বললাম এবং ইসলাম ধর্ম গ্রহণ করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইহুদির দাসত্ব থেকে মুক্ত হবার জন্য 40 আউন্স স্বর্ণ দিলেন। ওই স্বর্ণ আমি ইহুদিকে দিয়ে মুক্তি লাভ করলাম।